গুড আফটারনুন, গুড ইভিনিং এভরিবডি। অনেকদিন পর আপনাদের সবার সাথে দেখা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালোই আছি, চলে যাচ্ছে। অনেকদিন কোথাও বেরোনো হয়নি, লকটক করা হয়নি। তবে আজকে একটা মনোরম বিকেলে আমরা বেরিয়ে পড়লাম কাছে পিঠে একটু লাঞ্চ করতে আমাদের বাড়ির ওখান থেকে। তো কোথায় এসছি আমরা এসছি বাবুঘাটের কাছে গঙ্গার পাড়ে একটা অভিনব রেস্টুরেন্ট কাম হোটেল বা রিসর্ট যা বলতে পারেন, সেটা হচ্ছে পোলো ফ্লোটেল। পোলো ফ্লোটেলে আজকে আমরা এসেছি লাঞ্চ করব, আমার সঙ্গে আপনাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। কীরকম লাগে, কীরকম এখানকার ব্যবস্থাপনা, কীরকম লোকেশন। এখানকার লোকেশনই কিন্তু ইউএসপি। তো চলুন আগে দেখে নিই আমরা কি করে এখানে আসবো। তো চলুন ভিডিওটা শুরু করি। আশা করি আপনাদের ভিডিওটা আজকে ভালো লাগবে। পোলো ফ্লোটেল অবস্থিত ঠিক বাবুঘাটের গঙ্গা আরতি যেখানে হয় তার পাশে। তাই এখানে আসার সহজ আর কমফোর্টেবল মাধ্যম হলো মেট্রো। আমরাও সেদিন কালীঘাট মেট্রো থেকে মেট্রো ধরলাম। কালীঘাট মেট্রোর এক অভিনব ব্যাপার হলো খোদ মেট্রো স্টেশনেই টিকিট কাউন্টারের পাশেই রয়েছে কালীঘাট মায়ের মন্দির। তাই মাকে প্রণাম করে কাউন্টার থেকে টিকিট কাটলাম ডাইরেক্ট মহাকারণের। টিকিট পড়লো 20 টাকা করে। কালীঘাট থেকে ব্লু লাইনের মেট্রো ধরে সোজা এসপ্ল্যানেড। এরপর এসপ্ল্যানেডে নেমে ব্লু লাইন থেকে চেঞ্জ করলাম গ্রিন লাইনে, কারণ এবার আমাদের ধরতে হবে গ্রিন লাইনের হাওড়া ময়দানের মেট্রো। এসপ্ল্যানেড স্টেশনের এই নতুন উইংটা একদম ঝাঁ চকচকে। আমাদের চ্যানেলে অলরেডি কিন্তু আমাদের গঙ্গার নিচ দিয়ে এই গ্রিন লাইন মেট্রো চাপার অভিজ্ঞতা শেয়ার করেছি। আই বাটন ও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম, চেক করে নিতে পারেন। একটু পরেই এসে গেল ট্রেন। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানের মেট্রো ধরে মাত্র 5 মিনিটেই পৌঁছে গেলাম মহাকারণ। মহাকারণে আপনাকে 1B এক্সিট গেট দিয়ে বেরোতে হবে। বেরোলেই পেয়ে যাবেন রাইটার্স বিল্ডিং। রাইটার্স বিল্ডিং এর পাশ দিয়ে আরবিআই, জিপিও ক্রস করে এগিয়ে গেলাম স্ট্যান্ড রোডের দিকে। স্ট্যান্ড রোডে এসে এবার বাবুঘাটের দিক থেকে কিছুটা এগোতেই ঠিক এসবিআই হেড অফিসের উল্টো দিকে পেয়ে গেলাম আমাদের আজকের গন্তব্য পোলো ফ্লোটেল। তো দেখে নিলেন আমরা কিভাবে আসলাম এখানে। লোকেশনটা ইটসেলফ অসাধারণ, মানে এসবিআই এর যেটা মেন হেড অফিস তার একদম অপোজিটই এই পোলো ফ্লোটেল। এখান দিয়ে দেখা যাচ্ছে দ্বিতীয় হুগলি সেতু, আর এই হচ্ছে গঙ্গা। সামনেই বাবুঘাট মিলেনিয়াম জেটি যেটা বলা হয়, যেখান থেকে আপনার লেনিন ক্রুজ বা সব কিছু ছাড়ে লেনিন ক্রুজের ভিডিও আমাদের চ্যানেলে আছে, চাইলে গিয়ে দেখে নিতে পারেন। তো সেইখানেই একদম সেই গঙ্গার পাড়ে এই আমাদের হোটেল। সেখানে আমরা ভেতরে ঢুকবো। 3-4 রকমের রেস্টুরেন্ট এখানে আছে। হোটেলের মেন রেস্টুরেন্ট স্কাই বার, যেটা একদম রুফটপের মতন জায়গায়। আর আমরা যাব ব্রিজ ব্রিস্তো অ্যান্ড বাড়ি, সেইখানে যাব। আমাদের রিজার্ভেশন করা আছে থ্রু ইজি ডাইনার। তো সেখানে গিয়ে আগে আমাদের সিটে, রিজার্ভ সিটে গিয়ে বসি, তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। जाने ये कैसी रातें आई, उसके सपने मेरे आंखों को भा गई। बातें कुछ ऐसी वो कह के गई, मेरे अंदर कनों में यूं समा गई। ख्वाब जो मेरे अब इनको बना दे दे, बाहों में तेरे दे जगह। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है। তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি। কে अब खोलना है सारी वो जो राज दिल में है। তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। जो भी है ये सिलसिले ऐसे ही चलते रहे।
साथ तो है ना, मेरे इश्क ये तेरे हवाले बेपनाह, तुझसे ही तो है मेरे दिल की दास्तां, तुझसे ही सारे वास्ता। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি। তো আমরা চলে এলাম থার্ড ফ্লোরে, যেটা ব্রিজ বিস্ত্র বার। ভেতরে হচ্ছে এসি জায়গাটা, এসি এরিয়াটা পুরো ভেতরে, আর বাইরে হচ্ছে একদম ওপেন ডেক মতন। অসাধারণ এই গঙ্গার দৃশ্য, ওখানে পুরো হুগলি সেতু দেখা যাচ্ছে। এখানে পরপর সুন্দর সোফাস আর এখানে চেয়ার্স করা আছে, এখানে বসে আপনারা আরামসে চিল করতে পারেন। বিশেষত শীতকালে কিন্তু এটা বসে একটা আইডিয়াল জায়গা, বা যদি আপনারা ডিনারে আসেন তাহলে আপনারা রাতে বসে এনজয় করতে পারেন। এখন যেহেতু গরমকাল পড়ে গেছে, এটা এপ্রিলের মাঝামাঝি প্রায়, তাই ভেতরটা ইজ মোর সুটেবল। দুপুরবেলা আসলে আমরাও ভেতরেই বসবো, কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম যে পুরো জায়গাটা কত সুন্দর, এবং এখানে বসে আপনারা গঙ্গার ভিউয়ের সাথে অসাধারণ কিছু ফুড এনজয় করতে পারেন। তো চলুন এবার আমরা যাব ভেতরে, বসবো, অর্ডার দেব, খাবার দাবার কেমন সেটা দেখব। ख्वाब जो मेरे अब इनको बना दे दे, बाहों में तेरे दे जगह, अब मुझे बोलना है सारी वो जो। মেনু কার্ডের হালকা একটু গ্লিমস দিলাম আপনাদের। ব্রিজ বিস্ট্রো বারে মূলত কন্টিনেন্টাল ডিশেস সবচেয়ে ভালো পাওয়া যায়। এখানকার পাস্তা, পিজা, স্যালাড, সিজলার্স খুব নামকরা, আর অবশ্যই এখানকার মকটেলস লাজবাব। তবে প্রাইস কিন্তু একটু হাইয়ের দিকে, মানে যে কোনো 4 বা 5 স্টার রেস্টুরেন্টের সঙ্গে এর প্রাইস কম্পারেবল বলতে পারেন। जो भी है ये सिलसिले ऐसे ही चलते रहे, तू साथ तो है ना। তো অলরেডি চলে এসছে আমাদের কাছে, আমরা যা অর্ডার দিয়েছি তার মধ্যে প্রথম এসে গেছে এই রিফ্রেশিং ড্রিঙ্কটা। এটা হচ্ছে যেটা বললো অনেক সুন্দর সুন্দর মকটেল আছে, মেনু কার্ডে কিছুটা গ্লিমস দিয়েছি, বিভিন্ন বেভারেজেস আছে, মকটেলও খুব সুন্দর আছে। তার মধ্যে আমরা অর্ডার দিয়েছি পিঙ্ক এলিফ্যান্ট, ঠিক আছে। দেখবেন এই রোজ কালারের জিনিসটা আছে, তো একটু রোজ সিরাপ, একটু মনে হয় গন্ধরাজ লেবু আছে এর মধ্যে দেওয়া, দেখা যাক, একটু টেস্ট করে আগে দেখি। একটু ট্যাঙ্গি ফ্লেভার আছে, আর যেটা বলছিলাম গন্ধরাজ লেবুর কিন্তু টাচ আছে, একদম লেখা ছিল, তবে খেয়ে দেখলাম একদম রিফ্রেশিং লাগছে। রোজ সিরাপ, গন্ধরাজ লেবু দিয়ে টোটাল জিনিসটা বানানো। পিঙ্ক এলিফ্যান্ট নাম, অসাধারণ রিফ্রেশিং, খুব অ্যাপেটাইজার হিসেবেও কাজ করবে। তো এটা খাবো, আর সঙ্গে আমাদের খাবারগুলো আসছে সেটা এলে আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, আমাদের ফার্স্ট ডিশও চলে এসছে, সঙ্গে সঙ্গে মকটেলের সঙ্গে সঙ্গে এটা চলে এসছে। চিকেন সিজলার, একদম ধোঁয়া বেরোচ্ছে, একদম সুন্দর স্যালাডস দেওয়া, পটাটো ভেজেস, ব্রকোলি, সঙ্গে ফ্রাইড রাইস একটু, আর তার সঙ্গে পুরো চিকেনের ব্রেস্ট পিসেসগুলো দেওয়া আছে উইথ লিটল বিট অফ ওয়াইন সস, যেটা এটা ইউএসপি। তো ওয়াইন সস দিয়ে পুরো গ্রেভিটা করা হয়েছে, ডিলিশিয়াস লাগছে দেখতে। ওয়েট আর করতে পারছি না, এবার খাওয়া শুরু করি। চিকেনের ব্রেস্ট পিস দিয়ে পুরোটা করা, এটা কিন্তু ভালো। অথেন্টিক সিজলারের এটাই ব্যাপার যে একদম চিকেনের ব্রেস্ট পিস ইউজ করবে। চিকেনটা পুরো স্মোকি ফ্লেভার হয়েছে, বেশ সফট, রাইসটাও যথেষ্ট সুন্দর, আর স্যালাডের মধ্যে প্রচুর কিছু দিয়েছে, ইয়েলো ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, বেবি কর্ন দিয়েছে, এদিকে পটাটো ভেজেস, ব্রকোলি, সব কিছুই আছে। তো খেতে বেশ ভালো লাগছে। একটা জিনিস আমার একটু মাইনাস পয়েন্ট বলবো না, বাট যেটা একটা জিনিস এর মধ্যে দেখা যেতে পারে সেটা হচ্ছে কোয়ান্টিটি একটু কম। একজনের জন্য মোটামুটি সাফিসিয়েন্ট, বাট দুজন যদি শেয়ার করেন তাহলে একটু কম পড়বে অন্যান্য জায়গায় সিজলার অনুযায়ী অ্যান্ড প্রাইসের আন্দাজে। বাট সেটা কেন, সেটারও একটা জাস্টিফিকেশন আছে। আপনি এত সুন্দর একটা সিনিক বিউটির পাশে বসে এরকম একটা ফ্লোটিং রেস্টুরেন্টে, কলকাতার ওয়ান অফ দ্য নাম্বার 1 ফ্লোটিং রেস্টুরেন্ট, সেইখানে বসে আপনি লাঞ্চ করছেন, এটার মজাটার জন্য একটু প্রাইস তো দিতেই হবে।
থার্ড ডিশ যেটা বলতে পারেন, সেকেন্ড মেন কোর্স আর কি, সেটা হচ্ছে স্যালাড, সিজারিয়ান স্যালাড। সুন্দর এই স্যালাডটা দেখুন, একটু ব্রেড ক্রামস দেওয়া আছে ওপরে, ব্রেড ক্রামস, তার সঙ্গে এগ আছে, এগ হোয়াইটস, তার সঙ্গে দেওয়া আছে পুরো চিকেনের শ্রেডেড পিসেস। অসাধারণ লাগছে ওপর থেকে দেখতে, তার সঙ্গে পুরো চিজ দিয়ে ব্যাপারটাকে গ্রেট করা হয়েছে, দুর্ধর্ষ দেখতে লাগছে। এবার একটু খেয়ে দেখি কীরকম। চিকেনের পিসগুলো কিন্তু ভালোই দিয়েছে। আর এটা কিন্তু একটু অভিনব যে এই ব্রেড ক্রামসগুলো দিয়েছে এখানে। অসাধারণ খেতে, এটা কিন্তু আমি রেকমেন্ড করবো। অনেক স্যালাড, অনেক টাইপের স্যালাড হয়তো আমরা খাই বিভিন্ন জায়গায়, কিন্তু এই যে ব্রেড ক্রাম দিয়ে তার দিয়ে চিজ গ্রেট করে উইথ এগ অ্যান্ড চিকেন যে স্যালাডটা করেছে, এটা কিন্তু এক কথায় অসাধারণ। সিজারিয়ান স্যালাড মনে রাখবেন, এখানে এসে অবশ্যই খাবেন। এতক্ষণ ভেতরে ছিলাম, এই বাইরে এসে বসলাম। আমাদের মেন কোর্সটা তো অসাধারণ ছিল, এবার ডেজার্টটা আমরা বললাম যে একটু বাইরে বসে নেবো, তো ওরা অ্যালাউ করলেন। খুব সুন্দর হসপিটালিটি এখানকার, মোটামুটি সার্ভিং স্ট্যান্ডার্ডও খুব ভালো, এবং যা রিকোয়েস্ট করছি মোটামুটি ওনারা রাখছেন। তো বাইরে এসে এই বিকেলটা হয়ে গেছে, এখন মোটামুটি 4:30 বাজে, অসাধারণ ফুরফুরে একটা হাওয়া দিচ্ছে, আর এই গঙ্গার ধারে এই ডেকটা ইটস সুপারব। জাস্ট সানসেট হচ্ছে আর কি, একটু পরেই সানসেট হবে। আপনারা কিছু ভিজুয়ালস হয়তো দেখছেন যে কীরকম লাগছে পুরো দিকটা, আর চেষ্টা করবো যদি সানসেটটা পারি ক্যাপচার করার। আর তার সঙ্গে এখন আমাদের ডেজার্ট চলে এসেছে সঙ্গে। দিস ইজ অরেঞ্জ ক্যারামেল কাস্টার্ড, একটু অরেঞ্জ জুস দিয়ে পুরোটা করা, ক্যারামেল তো অবশ্যই আছে। আর তার সঙ্গে দেখুন ওপরে টপিংটা দেওয়া হয়েছে একটা চেরির, যেরকম সুন্দর লুক, আর দেখতে একদম ইয়ামি লাগছে, ডেলিশিয়াস হবে এটা। খেয়ে দেখি এবার কীরকম। ও স্পঞ্জি, পুরো আইডিয়াল। দিস ইজ সুপারব, মুখে দিতে পুরো মিলিয়ে গেল, জাস্ট মিলিয়ে গেল, অসাধারণ লাগলো এটা। এটা কিন্তু মানে সুপার। এতক্ষণ পর্যন্ত যে ডিশগুলো খেলাম ওগুলো তো বলবোই, কিন্তু এসে কেউ ওই অরেঞ্জ ক্যারামেল কাস্টার্ডটা মিস করবেন না একদম। পোলো ফ্লোটের এই ব্রিজ বিস্ট্রো বারের এটা একটা ইউএসপি ডেজার্ট। আজকে এই আউটিংটা সাজেস্ট করেছিল আমাদের এই দেবিকা। দেবিকা, কেমন লাগলো? দারুণ, অসাধারণ। অনেকদিন ধরে প্ল্যান করছিলাম আসবো পোলো ফ্লোটেলে, বাট আশাই হচ্ছিল না, বাড়ির এত কাছে তাও আসা হচ্ছে না। বাট এসে দারুণ লাগলো, দারুণ। আর সব থেকে বড় কথা হচ্ছে এখানকার ফুড কোয়ালিটি খুবই ভালো, খুবই ভালো। মানে আমরা যে আইটেমগুলো চুজ করেছিলাম খুবই ভালো লেগেছে। আর সব থেকে আমার ফেভারিট ডিশ হচ্ছে কাস্টার্ড। কাস্টার্ড মোটামুটি আমার খুবই ভালো লাগে। কাস্টার্ডটা এখানে সব জায়গায় কাস্টার্ড ট্রাই করেছো? হ্যাঁ, কেমন লাগছে? দারুণ দারুণ, খুব সুন্দর খেতে। কাস্টার্ড যেরকমই হোক খুব ভালো, বাট এটা হচ্ছে অরেঞ্জ কাস্টার্ড, ভীষণ ভালো লাগে। একটু এদিকে তো তোমার ব্যাকগ্রাউন্ডে হ্যাঁ গঙ্গা, দারুণ। সূর্যের পরশ, এদিকে দ্বিতীয় হুগলি ব্রিজ, ওদিকে হাওড়া ব্রিজ। ও গুড, তাই তো? হ্যাঁ, অসাধারণ অসাধারণ। जो बातें दिल में है তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি, কে अब खोलना है सारी वो তোমার ঠোঁটে মুচকি হাসি, আমি বড্ড ভালোবাসি। जो भी है ये सिलसिले ऐसे ही चलते रहे, तू साथ तो है ना मेरे शक ये तेरे हवाले बेपनाह, तुझसे ही तो है मेरे दिल की दास्तां, तुझसे ही सारे वास्ता, अब मुझे খাওয়া দাওয়া তো অলমোস্ট কমপ্লিট। এবার জানিয়ে রাখি যে আপনারা এখানটা বুক করবেন কিভাবে। এমনি অবভিয়াসলি আপনারা তো ওয়াক ইন করতেই পারেন। মানডে টু ফ্রাইডে বেসিক্যালি যদি উইকডেতে আসেন এবং এই দুপুরের টাইমে আসেন তাহলে মোটামুটি বেশ ভালোই ফাঁকা পাবেন। স্যাটারডে সানডে একটু কল করে আসবেন যে আপনারা রিজার্ভ করতে চান, কারণ স্যাটারডে সানডে কিন্তু এখানে যথেষ্ট রাশ থাকে। আর তার থেকে একটা ইজি ওয়ে আছে যেভাবে আমরা ইজিলি এখানে বুক করেছি, সেটা হচ্ছে থ্রু ইজি ডাইনার অ্যাপ। তো ইজি ডাইনার অ্যাপ যদি থাকে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন, নামিয়ে নেবেন। সেখানে কিন্তু সব কলকাতার বেশিরভাগ রেস্টুরেন্টস এবং ফাইন ডাইনিংস অ্যাভেলেবেল আছে, সেখানে আপনারা টেবিল রিজার্ভ করতে পারেন।
এবং যেটা লাভ সেটা হচ্ছে যদি আপনারা ইজি ডাইনারের অ্যাপের থ্রু বুক করেন তাহলে কিন্তু রেস্টুরেন্টের বিলের ওপর 30% ডিসকাউন্ট পাবেন অন সিলেক্টিভ অকেশনস। আর তাছাড়াও ওই ইজি ডাইনার অ্যাপ দিয়ে যদি আপনারা বিল পেমেন্ট করেন তখন এই 30%-এর ওপরে আরও 10 থেকে 25% এক্সট্রা আপনারা অফ পাবেন অন সিলেক্টিভ ক্রেডিট অ্যান্ড ডেবিট কার্ডস। তো সেই সব সুবিধার জন্য আই উড রেকমেন্ড যে আপনারা ইজি ডাইনার অ্যাপ দিয়ে বুক করুন। আমরা যেভাবে করেছি আমাদের কিন্তু তাতে যথেষ্ট রিজনেবল প্রাইসে এত সুন্দর একটা ফাইন লাঞ্চ আমরা অ্যাভেল করতে পারলাম। মোটামুটি স্ক্রিনে আপনারা দেখে নিয়েছেন, আমি সাইডে দিয়ে দিয়েছি যে কোথা থেকে গিয়ে কিভাবে বুকটা করবেন। তো সেইভাবে বুকিং করে আপনারা ইজিলি চলে আসতে পারেন। জাস্ট আমরা এই বিলিং প্রসিজিয়ার শেষ করলাম, চেক আউট কমপ্লিট করে দিলাম। ইজি ডাইনার অ্যাপের থ্রু যেহেতু বুকিং করেছিলাম তো রেস্টুরেন্ট বিলের ওপর আমরা ইনস্ট্যান্ট 30% ডিসকাউন্ট পেলাম। ওদেরকে বলতে হলো যে আমরা ইজি ডাইনার অ্যাপে বুক করেছি এবং একটা বুকিং আইডি পাওয়া যায় যেটা আপনার হোয়াটসঅ্যাপে চলে আসবে, সেই বুকিং আইডিটা দিতে হলো ওনারা ডিসকাউন্টটা দিয়ে আমাদের দিয়ে দিলেন। প্লাস ইজি ডাইনার অ্যাপের থ্রু আবার আমরা পেমেন্টটা করলাম, তাতে আমি এক্সট্রা আরও 200 রুপিস অফ পেলাম। এবং আপনারা চাইলে বেশি অফ পেতে পারেন যদি বিভিন্ন ব্যাংকের কার্ড যেরকম অফার আছে ওখানে শো করবে যদি অ্যাপ্লাই করেন। তো এটা কিন্তু কোনো প্রমোশন নয়, আমরা রীতিমতো টাকা পয়সা দিয়ে খেতে এসেছি। এটা ইজি ডাইনার অ্যাপ আমাদের কোনো রকম প্রমোট করেনি, কোনো স্পন্সর করেনি এটা। বাট যেহেতু এত সুন্দর, আমি ফার্স্ট টাইম অ্যাটলিস্ট ইউজ করলাম ইজি ডাইনার অ্যাপটা, আমি আগে করিনি, অনেক জায়গায় শুনেছি, কিন্তু যেহেতু এত ভালো বেনিফিট পেলাম তাই জন্য মনে হলো এটা আপনাদের সবাইকে জানিয়ে রাখি। তাহলে ভবিষ্যতে আপনারাও এটা ইউজ করে খুব ভালো ভালো জায়গায় সাধ্যের মধ্যে খাওয়া দাওয়া করতে পারবেন। আচ্ছা, ব্রিজ পাড়ের ওপরে তো এতক্ষণ আমরা বসেছিলাম, মানে বাইরে সরি। এবার এখানে ভেতরে একটা সিঁড়ি আছে, এরকম ঘোরানো পুরো সিঁড়ি, সেটা দিয়ে ওপরে স্কাই ডেক রিভার যে বারটা সেখানেও যাওয়া যায়। তো সেটাতেও যাচ্ছি জাস্ট আপনারা দেখিয়ে দেওয়ার জন্য। ওটা হচ্ছে, এটা হচ্ছে স্কাই ডেক রিভার বার। এটা কিন্তু অসাধারণ, পুরো যেটা বলা যায় একটা ইনস্টাগ্রামেবল একদম এরিয়া। এখানে সন্ধ্যাবেলায় বসে চিল করতে অসাম লাগবে। এই জায়গাটা দেখুন, সুন্দর স্কাই ডেকের একটা প্যানোরামা করা আছে এখানে। এই ব্যাকড্রপটার উপর আপনারা অসংখ্য ফটো ভিডিওস নিতে পারেন। আর এই হচ্ছে পুরো সিটিং অ্যারেঞ্জমেন্ট, নর্মাল চেয়ারসও আছে, ওদিকে কুশন সোফাও আছে, যেটা চাইবেন সেইখানে বসে ওপেন এয়ারে রিভার ভিউ দেখতে দেখতে এনজয় করুন। যেটা এখানে বলার, এটা কিন্তু খালি তো রেস্টুরেন্ট নয়, ইটস এ কমপ্লিট হোটেল ইন ইটসেলফ। তো কলকাতায় যদি কেউ একটা ফ্লোটিং হোটেলে থাকতে চান তাহলে কিন্তু এই পোলো ফ্লোটেল বুক করে একটা রাত থেকে দেখতেই পারেন। স্টেকেশন হিসেবে কিন্তু অসাধারণ জায়গাটা। তো এই যে ওপর দিয়ে নামলাম, এখানে 3টে ডেক আছে, ওপরের রুফটপ যে আপনার স্কাই বারটা এবং যেখানে আমরা খেলাম। তারপর এটা হচ্ছে সেকেন্ড ডে, এই ভেতরে হলে গিয়ে প্রত্যেকটা রুম আছে। আর এবার আমরা নামছি ফার্স্ট ডে। এইটা হচ্ছে ফার্স্ট ডে, এখানে লেখাও আছে স্যুট উইথ ব্যালকনি। আর এইখানে দুটো জায়গায় হচ্ছে রুমস, সেগুলো মোস্টলি স্যুটস। তো এখানে অনেক রকমের রুমসই আছে, আপনার হেরিটেজ রিভার রুমসও আছে, বিভিন্ন ক্যাটাগরি রুমস আছে। তার মধ্যে স্যুট উইথ ব্যালকনির যে রুমগুলো সেইগুলো কিন্তু এই ফার্স্ট ডে। তো আপনারা GoIBibo বা মেক মাই ট্রিপ বা যে কোনো প্রিমিয়ার ওয়েবসাইটে যান, আপনারা পোলো ফ্লোটেলের অল ডিটেলস পেয়ে যাবেন, সেখান থেকে দেখে আপনারা রুম বুক করে নিতে পারেন।
নিচের একদম বেস যে ডেকটা সেখানে দেখছিলাম বাইরের দিকে লাইফ জ্যাকেটস লাগানো, পুরোটা নদীর জায়গার ব্যালকানি মতন খোলা আছে। ওটা এনারা তো বললেন যে এখানে শিপ এসে অ্যাঙ্কার করে। তাছাড়াও এখানে দেখুন ক্যান্ডেল লাইট ডিনার ও নৌকা এই ফেসিলিটিও আছে। যদি আপনারা স্পেশাল অকেশনে আপনার প্রিয় মানুষটাকে নিয়ে এখানে এসে একটু নৌকার ওপর গঙ্গার ওপর ক্যান্ডেল লাইট ডিনার করতে চান, সেটার ব্যবস্থাও কিন্তু পোলো ফ্লোটেল করে দেবে, অবশ্যই উইথ কস্ট, কিন্তু সেই ব্যবস্থাগুলো এনাদের আছে। এই সব রকম সাবলাইন বা ফাইন ডাইন ফ্যাসিলিটিস এই পোলো ফ্লোটেলে আপনারা পেয়ে যাবেন। অসাধারণ একটা ফাইন ডাইনিং এক্সপিরিয়েন্স করলাম আমরা সেদিন। গঙ্গার ওপর এই পোলো ফ্লোটেলের ব্রিজ বিস্ত্র বারে বসে খাওয়া দাওয়া করার অভিজ্ঞতা সম্ভব হলে আপনারাও নিশ্চয়ই এক্সপিরিয়েন্স করবেন একবার। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন নিজেদের আপনজন আর বন্ধুদের সাথে। সাথে ভিডিওটিতে দেবেন একটা ছোট্ট লাইক আর এক টুকরো কমেন্ট। যারা চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তাহলে কিন্তু আমাদেরও এরম ভিডিও বানানোর উৎসাহ বাড়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো এক্সপিরিয়েন্স নিয়ে। আজকের মতন টাটা।